তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী। ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক অমর নাম সালমান শাহ। তার অভিনয় যেমন কোটি হৃদয় ছুঁয়েছে, তেমনি গানের মাধ্যমে থেকেছে তার কীর্তির ছাপ। তাই আজ আমরা নিয়ে এলাম সালমান শাহর ক্যারিয়ারের সেরা 15টি গান, যেগুলো শোনার পর আপনি আবারও হারিয়ে যাবেন সেই নস্টালজিক মুহূর্তগুলোর মাঝে। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের চিঠি এলো জেলখানাতে অনেক দিন। বাবা, তোমরা স্বপ্ন দেখেছো রানাকে নিয়ে, আজ রানা ব্যারিস্টার হয়েছে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও অকালে পৃথিবী থেকে বিদায় নেওয়া সালমান শাহর কালজয়ী সব গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের গানগুলো আপনাকে আবারও সেই ছোটবেলার মুহূর্তগুলো মনে করে দেবে। আশেপাশে কেউ নাই ও সুন্দরী রূপের। সো গাইস, শুরুতেই দেখবেন সালমান শাহ এবং শাবনূর জুটির আইকনিক গান তুমি আমার এমনই একজন। তুমি আমার এমনই একজন, আমি ভালোবেসে 1997 সালে মুক্তি আনন্দ অশ্রু সিনেমার ভীষণ জনপ্রিয় একটি গান ছিল এটি, যা এখনো মানুষের পছন্দের। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে। 90 দশকের সাদাকালো টিভিতে ছবির নামের মতোই সালমান শাহের অভিনয় দেখে অনেকেই অশ্রুসিক্ত হয়েছেন। তুমি আমার এমনই একজন, জনমে ভালোবেসে। এছাড়া এই সিনেমার তুমি মোর জীবনের ভাবনা গানটি তো এখনো গুনগুন করে কানে বাজে। যাই হোক গাইস, এর পর দেখবেন ভালো আছি ভালো থেকো গানটি। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি। এটি ছিল 1996 সালে মুক্তি পাওয়া সালমান শাবনূর জুটির তোমাকে চাই সিনেমার গান। দিও তোমার মালা খানি ফুলেরে অন্তরে ভিতর বাই। 90 দশকের বাংলা চলচ্চিত্রে এমন আবেগে ভরা প্রেমের গান খুব একটা দেখা যেত না। অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। সো গাইজ, এর পরে দেখবেন কিয়ামত থেকে কিয়ামত সিনেমার ভীষণ পছন্দের গান ও আমার বন্ধু গো। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। সালমান শাহ আর মৌসুমীর প্রথম সিনেমার এই গান দিয়ে গণমানুষের কাছে জুটি হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। একসাথে রয়েছি দুজন, জোরে বাঁধা দুটি প্রাণ। কিন্তু অনেকে হয়তো জানে না এটি ছিল আমির খানের কিয়ামত সে কিয়ামত সিনেমার অফিসিয়াল রিমেক। গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। তো বন্ধুরা, হিন্দি নাকি বাংলা কোন গানটি আপনার সবচেয়ে পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছিড়বে না কবু এই বাঁধন, আসলে তো যাই হোক গাইস, এর পর দেখবেন চাওয়া থেকে পাওয়া ছবির গান সাথী তুমি আমার জীবনে। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। সালমান শাহ আর শাবনূরের রসায়ন, সাথে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর, সব মিলিয়ে গানটাকে আজও চিরস্মরণীয় করেছে। সাথী রে সাথী রে সাথী রে। বর্তমানে ইউটিউবে এই গানের ভিউ অলমোস্ট 35 মিলিয়ন, যা ডিজিটাল যুগে রিলিজ পেলে আরো হিট হতো। সাথী তুমি আমার জীবনে, তুমি আমার মরণে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন সব সখীরে পার করিতে নেব আনা আনা। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী। সুজন মাঝি সিনেমার এই গানটি নিয়ে তো নতুন করে কিছু বলার নাই, কেননা এই গান শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। এছাড়া তখনকার সময় বাংলা গান নিয়ে দর্শকদের এমন উন্মাদনা খুব কমই দেখা গিয়েছে। সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া। সো গাইজ, এর পরে দেখবেন স্বপ্নের ঠিকানা সিনেমার রোমান্টিক গান ও সাথী রে। ও সাথী রে
ছাড়া ভালো লাগে না। ডিশের লাইনে শুক্রবার আসলে বিটিভিতে এই গান আর সিনেমাটি যে কতবার দেখেছি তার হিসেব নেই। তুমি যে আমারই, শুধু যে আমারই। বিশেষ করে এই সিনেমার মাধ্যমে সালমান শাহ আর শাবনূর জুটি গোটা বাংলার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ও সাথী রে, তুমি ছাড়া ভালো। এছাড়া স্বপ্নের ঠিকানা সিনেমার সব গানগুলোই দর্শক মহলে বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছে। এই দিন সেই দিন, কোনো দিন তোমায় ভুলবো না। কনক চাপা এবং এন্ড্রু কিশোরের কালজয়ী কণ্ঠে সালমান শাহর ছবির গানগুলো আজও মনে দাগ কেটে যায়। তো যাই হোক গাইসের পর দেখবেন আরেকটি আলোচিত গান, এই জীবনে যারে চেয়েছি। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। সালমান শাহর বিপরীতে শাবনূর ছাড়া প্রথমবারের মতো এতে অভিনয় করেছিলেন নবাগত নায়িকা শিল্পী। আমার সেই তুমি আমার, তোমারে খুঁজে। এছাড়া গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ম্যাম এবং এন্ড্রু কিশোর, যাদের কারণে গানগুলো হয়েছে আইকনিক। জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে। সো গাইস, সর্বশেষ চলুন সালমান শাহ রেখে যাওয়া আরো বেশ কিছু জনপ্রিয় গান এক নজরে দেখে আসা যাক। আশেপাশে কেউ নাই ও সুন্দরী, রূপের হাট বাজারে যা চাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম। সো গাইজ, এই ছিল আমাদের আয়োজন। কমেন্ট করে জানান লিস্টের কোন গানটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান সেটাও জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।